বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো 11টি দোকান। খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বাজার এলাকার ঘটনা। অনেক দোকানই ছিল, কিছুক্ষণ পরে আরো জানা যাবে। শনিবার ভোর রাতে স্থানীয়রা আগুন দেখতে পান। এরপরই শুরু হয় আগুন নেভানোর কাজ। পরে খবর পেয়ে নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। এরপর মাটিগাড়া ও শিলিগুড়ি থেকে দুটি দমকল এবং নেপালের মেচিনগর মিউনিসিপ্যালিটির একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিধ্বংসী এই আগুনে কসমেটিক, মুদিখানা, কাপড়ের দোকান ও খাবারের হোটেল পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে স্থানীয়দের অনুমান। ত্রিপুরায় কাপড়ের দোকান আছে, ওই ইলেকট্রিক পিয়ার থেকে আগুন ধরছে, অনেকগুলো দোকান পড়া গেছে, সবারই দোকান পড়া গেছে। কাপড় ছিল আমার দোকানে, ক্ষতি তো ভালোই হয়েছে, সবারই ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, সবারই হয়েছে। আমার মোটামুটি ওই 4-4.5 লাখ টাকার মতন হবে। আমার আরও অনেক লোকের হয়েছে, অনেক টাকার, কোটি টাকার খরচা ক্ষতি হয়েছে সবারই। এটা তো আমি সঠিক না গোনা অবধি হিসাব করতে পারবো না। আমি এখন খুবই অসুবিধা হবে, খুবই অসুবিধা আছে, কেউ বাঁচাইতে পারে না এই জিনিস, সবারই পড়া গেছে। আমাদের মানে সব ভ্যারাইটিজ আইটেম, মানে কিরানা আইটেমের মতো সবই ভ্যারাইটিজ আইটেম। খবর তো একজনের দিল, এই চেকপোস্ট থেকে খবর দিল যেটা এরকম আগুন লাগছে। আমরা মাল কিচ্ছু বের করতে পারি না, আইসে থেকে যে পুরো জ্বলে শেষ। ভালোই ক্ষতি হয়েছে, এখন যা আমার পুরো তো কমপ্লিট মাল ছিল, একদম মোটামুটি 4-5 লাখ টাকার কম হবে না। না এরকম কেউ ঘটনা কীভাবে আশা করা যায়? 4:45টার দিকে আমাদের একজন দোকানদার রমেশ্বর দা, উনি আমাকে ফোন করে, তারপর যথারীতি আমরা ফায়ার সার্ভিস নকশালবাড়িকে ফোন করি, স্থানীয় প্রশাসনকে ফোন করি। এসে দেখি এখন অবধি প্রায় 12-14টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি, কিছুক্ষণ পরে জানা যাবে। আগুন লাগার কারণ তো জানা যায়নি, এখন কিভাবে হয়েছে এখন প্রশাসন মানে তদন্ত করে দেখবে। কিন্তু আমাদের সন্দেহ যে হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে। এখানে গ্লসারি দোকান ছিল, হোটেল ছিল, সারের দোকান ছিল, মোটর পার্টসের দোকান ছিল, ইত্যাদি অনেক দোকানই ছিল। কিছুক্ষণ পরে আরো জানা যাবে। ক্ষতিগ্রস্ত এখনো সঠিক পাওয়া যাবে না, তবুও আমাদের ধারণা যে অন্তত 50-60 লাখ টাকার ক্ষতি অবশ্যই হয়েছে। এখন আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেরও ফায়ার ব্রিগেড এসেছে এবং আমাদের এই এলাকার 3-4টা ফায়ার সার্ভিস এসেছে। প্রশাসন ভালোভাবে কাজ করছেন এবং স্থানীয় আমাদের এসএসবি যারা আপাতত সীমান্তরক্ষী বাহিনী আছে, ওনারাও কাজ করেছেন যথারীতি। দীর্ঘদিন নকশালবাড়ি ফায়ার স্টেশন হওয়ার পরে আমাদের এখানে এত বড় আগুন লাগেনি, এই প্রথম এত বড় আগুন লাগলো। তবে আমরা এখনো আশ্বস্ত যে স্থানীয় একটা ফায়ার স্টেশন হয়ে যাওয়ায় আমরা অনেকটা নিশ্চিত। ক্ষতিগ্রস্ত আছে, এখন সবাইকে ডেকে আজকে দেখি কি করা যায়। যারাই আমাদের এখানে দোকানদার সবাই গরিব। কোভিডকালে আমাদের প্রায় 20 মাস বর্ডার বন্ধ ছিল, তারপরেও প্রায় 3-4 মাস একটা অন্য কারণে বন্ধ ছিল বর্ডার। এখন সবাই ক্ষতিগ্রস্ত, এর মধ্যেই সবাই কিছুটা উঠে দাঁড়িয়েছেন, কিন্তু আজকে আবার এইভাবে অগ্নিকাণ্ড হয়ে যাওয়ায় অনেকেই রাস্তায় বসে পড়েছে।